পি, কিউ, আ, টি, এই লেটারগুলো আমরা একটু বারবার করে চর্চা করব। যখন আমরা কোনো ওয়ার্ড পাবো তখন সেই ওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে পিপল হবে না পিপল হবে, টিচার হবে না টিচার হবে, স্যাটারডে হবে না স্যাটারডেই হবে, ফাদার হবে না ফাদা হবে। এদের সাউন্ড এক উচ্চারণ করতে হবে উপরে দুই দাঁত নিচের ঠোঁটের পেট। আর ফি এর সাউন্ড হবে দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। আমরা এতদিন জানতাম যে শুধুমাত্র আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আরবির ক্ষেত্রে মাখরাজ জানতে হয়, শুদ্ধ করে জানার প্রয়োজনীয়তা অনুভব করছি আমরা, কিন্তু না, প্রত্যেকটি ভাষা শিখতে গেলেই ওই ভাষার যে বর্ণ আছে সেই বর্ণকে সঠিকভাবে আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। প্রত্যেকটি বর্ণের উচ্চারণের সঠিক জায়গা আছে, যেটাকে আমরা বলে থাকি আরবিতে বলে থাকি মাখরাজ। যেটা আমরা আগে আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে ইংরেজি পড়ার ক্ষেত্রে এই জিনিসগুলো চিন্তা করতাম না, যে কোন লেটারটা দাঁত যা ঠোঁটে লাগবে, দুই ঠোঁট যা একসাথে লেগে যাবে, ফি এরকম লেগে যাবে, এটা আমরা জানতাম না। ফি কিভাবে উচ্চারণ হবে জানতাম না, যার কারণে আমরা বিদেশিরা বলতেছে ঠিচা, আমরা বুঝতে পারছি না ওরা কি বলতেছে আসলে। যখন আইএলটিএস এক্সাম দিতে যাই তখন আমরা কিছুই বুঝতে পারি না, তখন এসএসসি পাস করার পরে, ইন্টার পাস করার পরে, অনার্স মাস্টার্স পাস করার পরে আমাদেরকে আবার নতুন করে আইএলটিএস কোর্স করতে হয়। অথচ আমি কিন্তু 12 বছর 16 বছর কি করে গেলাম, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ে যাচ্ছি, তারপরে ওখানে আমাকে যা কি করতে হচ্ছে আবার নতুন করে 26টি লেটার শেখা লাগতেছে। অথচ এই ইংরেজি দিয়েই তো আমি ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বা ইন্টার পর্যন্ত কিন্তু কি করছি, ইংলিশে লেখাপড়া করছি, অথচ 26টি লেটার আমি উচ্চারণ করতে সঠিকভাবে পারি না। যার কারণে বিদেশে লেখাপড়া করার জন্য যদি আমরা যেতে চাই কখনো, তাহলে আমাদেরকে কি করে যেতে হয়, আইএলটিএস করতে হয়। মানে শুদ্ধ উচ্চারণ ভাবে শুদ্ধভাবে 4টা পার্ট আছে, 4টা পার্টের মধ্যে এটা একটা, যে রিডিং স্পোকেন আছে, রিডিং আছে, রাইটিং আছে, লিসেনিং আছে, এগুলো পরীক্ষা দিয়ে তারপরে বাইরে যেতে হয়। যেই জায়গাটায় সবচেয়ে আমাদেরকে বাধা প্রদান করে সেটা হচ্ছে আমরা কথা শুনে বুঝতে পারি না। এই লেটারগুলো যদি আমরা শুদ্ধভাবে আয়ত্তস্থ করতে পারি তাহলে বিদেশিদের কথা আমরা কি করতে পারবো, ধীরে 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 আমরা বুঝতে পারবো। শুনতে 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 যখন শোনার পরিমাণটা বেশি হয়ে যাবে তখন পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 26টি লেটার শুদ্ধভাবে জানার এবং বোঝার মতো তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আজকে এ পর্যন্তই, পরবর্তী আগামীকালকে আমাদের নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হব। এ পর্যন্ত আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।